রব্বুল আলামিন জান্নাত রেখেছেন বা জাহান্নাম রেখেছেন। জান্নাতের মধ্যে সুখ আর সুখ, জাহান্নামের মধ্যে দুঃখ আর দুঃখ। যেখানে দুঃখ আর দুঃখ সেখানে কোনো সুখ নাই, আর যেখানে সুখের পর সুখ সেখানে কিন্তু কোনো দুঃখ নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা কিন্তু সমান না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার। আসহাবুল জান্নাতি হুমুল খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, বরং জান্নাতীরাই হচ্ছে সফল কাম। সেই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণী বলতে শুধু জিন জাতি না, প্রাণী বলতে শুধু মানব জাতি না, বরং জিন জাতি, মানব জাতি, পশু পাখি, গরু ছাগল কুকুর, যা কিছু আছে, যত কিছুর প্রাণ আছে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা তো প্রাণী, আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার পর এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না, বরং আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বরং কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবা। কি প্রাপ্ত হবা বলেন? বদলা প্রাপ্ত হইবা। অর্থাৎ যে যা করো তাকে প্রতিদান দেওয়া হবে যদি ভালো কাজ করো, আর যদি খারাপ কাজ করো তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেহেতু প্রত্যেককে বদলা দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, সুতরাং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সুতরাং সে হবে সফল কাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা তো সফল কাম তো সেই ব্যক্তিকে মনে করি যে ব্যক্তির দুনিয়াতে কয়েকটা গাড়ি আছে, কয়েকটা বাড়ি আছে, যে ব্যক্তির দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতা আছে, যে ব্যক্তির দুনিয়ার মধ্যে অনেক বড় নেতা হইতে পারে, আমরা মনে করি সে ব্যক্তি সফল, ঠিক কিনা বলেন? আসলে দুনিয়ার ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন, ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? ফেরাউনের ক্ষমতা স্থায়ী হয়েছে নাকি অস্থায়ী হয়েছে? নমরুদের ক্ষমতা স্থায়ী হয়েছে নাকি অস্থায়ী হয়েছে? এইভাবে যুগে যুগে যারা স্বৈর শাসক হবে তাদের ক্ষমতা ওই সময় যত বেশি হোক না কেন, এক সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দেন, ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে অনেক আদর করেন, অনেক মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আল্লাহর সব বান্দা বান্দিরা যেন জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা কি করব? এই যে আমল করা ছাড়া কি জান্নাতে যেতে পারবো? যেমন এখন কি মাস চলে বলেন? আরবি মাস বলেন। আরবি কি মাস? এই শাবান মাস আমলের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যখন রজব মাস আসতো তখন তো একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমার জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন, আমিন বলেন। আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। এখন দেখেন, এখন আছি আমরা শাবান মাস, এর আগের মাস ছিল রজব মাস, রজব মাস কিন্তু চলে গেছে। এখন আছি শাবান মাসে, তারপরে আসতেছে রোজার মাস। দিন হচ্ছে 3 প্রকার।
দিন কত প্রকার? তিন প্রকার। অর্থাৎ রাতের বিপরীতে যে দিন আছে এই দিনটা তিন প্রকার। যেমন গতকালকের দিন, আগামীকালকের দিন আর আজকের দিন। বলেন দিন কত প্রকার? কি কি বলেন? সবাই বলেন। গতকালকের দিন, আজকের দিন, আবার আগামীকালকের দিন। গতকাল যেটা গেছে এটা অতীত হয়ে গেছে, ওইটার জন্য আফসোস করে কোনো লাভ নাই, তবে শিক্ষা অর্জন করতে হবে। যেমন মনে করেন আপনি ফসল করেছেন, পাখি এসে সব ফসল খেয়ে উড়াল দিয়ে চলে গেছে। এখন আপনি ক্ষেতের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আফসোস করতে পারবেন, আর কিছু করতে পারবেন? কিছু করার নাই। তবে হ্যাঁ, শিক্ষা অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমি এমন ব্যবস্থা করব যাতে করে আমার ফসল পাখি নষ্ট করতে না পারে। এই শিক্ষা অর্জন করতে পারেন, আফসোস করে কোনো লাভ নেই। আগামীকাল, এটা কোনো গ্যারান্টি নেই। আগামীকাল পুরো একদিন তো দূরের কথা, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে এখন আছে কোন দিন? শুধু আজকের দিন। আজকের দিনটা আছে, গতকালও নাই, আগামীকালও নাই, আজকের দিনটা আছে। ঠিক তদ্রুপভাবে রজব মাস গত হয়ে গেছে, রমজান মাস